মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে দেশীয় উৎস থেকেও জ্বালানি সংগ্রহে ব্যয় বেড়েছে সরকারের। এই সুযোগে বেসরকারি রিফাইনারিগুলো বাড়তি মুনাফা করলেও প্রায় অচল হয়ে পড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইআরএল। তাই বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে মালয়েশিয়া, নাইজেরিয়া সহ 4টি দেশ থেকে ক্রুড আমদানির প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, আরও আগে এই উদ্যোগ নেওয়া হলে কিছুটা স্বস্তি পেত সরকার। রাকিব হোসেনের রিপোর্ট। তেলের অভাবে ফিলিং স্টেশন বন্ধ কিংবা সচল পাম্পে মজুদ ফুরিয়ে যাওয়ার আতঙ্ক এখন প্রতিনিয়ত ভোগাচ্ছে গ্রাহকদের। যুদ্ধবিরতির খবরেও স্বস্তি আসেনি তাদের মধ্যে। কালকে 5:40 দাঁড়াইছি, পাম্পে ঢুকছি, 10 টাকার সামনে কই তেল নাই। রাত্রে আবার গাড়ি রাই 3:30 বাজে বাসায় গেছি, বাসার পাশেই আবার আসছি। এটা খুবই অবাস্তব যে আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিয়ে আবার মেডিকেলে অফিস করব। এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমরা এখন নিয়মিত তেল পাই তখন স্বস্তিটা আমরা ফিল করতে পারবো। এখন যুদ্ধ থামার পরেও যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তখন তার স্বস্তি আসবে। মূলত ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহে অঘোষিতভাবে রেশনিং থেকেই ভোগান্তির শুরু, যা গড়িয়েছে অবৈধ মজুদ পর্যন্ত। অথচ অবৈধ মজুদ ঠেকানোর পাশাপাশি আমদানি ঘাটতি আড়াল করতেই এই পথে হাঁটে সরকার। তথ্য বলছে, যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালী বন্ধ হলে আটকা পড়ে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ, যার ফলে বর্তমানে প্রায় অচল ইস্টার্ন রিফাইনারি। যে কারণে সরকারকে মনোযোগ দিতে হয় অপরিশোধিত তেল আমদানিতে। শুধু তাই নয়, চলতি মাসের শুরু থেকে বেসরকারি রিফাইনারিগুলো থেকেও কিনতে হচ্ছে চড়া দরে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া, নাইজেরিয়া সহ 4টি দেশ থেকে ক্রুড আমদানির প্রস্তাব দিয়েছে ইআরএল। একটু দুঃখজনক যে তারা ঠিকমতো ব্যবস্থা করে নাই। মালয়েশিয়ায় ক্রুড আছে, নাইজেরিয়াও ক্রুড আছে, নাইজেরিয়া অনেক ক্রুড আছে, কিন্তু কথা হচ্ছে যে নাইজেরিয়া তো অনেক দূরে, এবং নাইজেরিয়ার কতখানি দেওয়ার এই মুহূর্তে ক্যাপাসিটি আছে সেটা আমরা জানি না, কিন্তু পেলে ভালো এবং এটা একটা ব্যবস্থা করে রাখা উচিত। এদিকে মাসখানেক ধরে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হচ্ছে এলএনজি, যা আর্থিকভাবে ভীষণ চাপে ফেলেছে সরকারকে। যুদ্ধবিরতির খবরেও যেখানে স্বস্তি নেই, কেননা ক্ষতিগ্রস্ত কাতার এলএনজি যুদ্ধের মধ্যেই কিছু চুক্তি বাতিলের ঘোষণা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে খোলা বাজার থেকে সরে আসার সুযোগ নেই, তবে দীর্ঘমেয়াদে নজর দিতে হবে মধ্যপ্রাচ্যের বাইরের উৎসগুলোতে। স্পট থেকে ইমিডিয়েটলি ফুললি বের হয়ে আসার সুযোগ নেই। এখন আমাদের একটা ডিপ্লোমেটিক কূটনৈতিক সম্পর্ক দরকার কাতারের সাথে। তারা যাতে আমাদের যে লং টার্মে যে বেসিসটা আছে সেটা যাতে সচল করে দ্রুত। কারণ আপনারা দেখতে পারেন লং টার্ম G2Gর যে প্রাইসটা সেটা কিন্তু আসলে কোয়াইট অ্যাট্রাকটিভ। এইদিকে আবার অস্ট্রেলিয়ায় গ্যাস প্রোডাকশন হয়, ইন্দোনেশিয়াতে হয়, মালয়েশিয়াতে হয়। তো এইসব জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত কনডেনসেটটা কিন্তু সেই অর্থে একটা খুব ভ্যালুয়েবল কিছু না, এটা অলমোস্ট একটা ফেলা জিনিসের মতো, ওয়েস্টের মতো। হ্যাঁ, এটা কিন্তু সহজে চেষ্টা করলে আনা যেতে পারে, যেহেতু আমাদের কনডেনসেট রিফাইনারি আছে। এই মুহূর্তে অকটেন ডিজেলের পাশাপাশি পেট্রোল আমদানি করে সরকারিভাবে মজুদের পরামর্শও দেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা।